বন্ধুরা, সেদিন সকালটা ছিল একেবারে অন্যরকম। মা বাবা বাসায় ছিলেন না, তাই পুরো বাড়িতে শুধু আমি আর আমার ভাইয়া একা ছিলাম। রাতে ঠিকমতো ঘুম হয়নি, ফলে সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত আমি ঘুমেই কাটালাম। ঘরটা ছিল অন্ধকারাচ্ছন্ন। জানালার পর্দা টানা থাকায় বাইরের আলোর রেখাগুলো ঘরে ঢুকে ছায়া তৈরি করছিল। ঠিক তখনই দরজা খোলার মৃদু শব্দে ঘুম ভাঙল। ধীরে চোখ খুলে দেখি ভাইয়া আমার ঘরে ঢুকছে। সময় যেন থমকে নিয়েছিল। বাতাস ভারী হয়ে আছে। আমি ধীরে উঠে বসলাম। মনে পড়ল, মা বাবা তো বলেছিলেন বিকেলের আগে ফিরবেন না, তাহলে ভাইয়া হঠাৎ আমার ঘরে কেন? আমার নাম রূপা, ক্লাস 10-এ পড়ি। ভাইয়ার নাম শাকিল, সে কলেজে পড়ে। সেদিন যা ঘটেছিল তা এখনও ভাবলে গায়ে কাটা দেয়। পুরো ঘটনা শুরু থেকে বলি। মা বাবা দাদিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। সকাল সকালই চলে গিয়েছিলেন। তারা বলেছিলেন বিটিল নাগাদ ফিরবেন। আমি রাতে ঘুমাতে পারিনি বলে সকালে গভীর ঘুমেছিলাম। ঘরে শুধু আমি একা। লাইট বন্ধ, দরজা বন্ধ, চারিদিক নিস্তব্ধ। তখনই দরজার হাতলটা ধীরে ঘুরে গেল। দরজাটা আস্তে খুলে গেল। আমি চমকে উঠলাম। ভাইয়া দাঁড়িয়ে আছে দরজার সামনে, মুখে হালকা হাসি। কিন্তু হাসিটা অচেনা, স্বাভাবিক লাগছিল না। এই সময় তুমি আমার ঘরে কেন? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে ঘরের ভেতরে এলো। তার চোখে গভীর দৃষ্টি, যেন কিছু বলতে চাইছে আবার লুকোচ্ছে। বাতাসে অদ্ভুত ভারী ভাব ছড়ালো। আমি টের পেলাম কিছু একটা ঠিক নেই। ভাইয়া আমার বিছানার পাশে এসে বসল। নিচু স্বরে বলল, বিপাশা, আমি তোকে একটা কথা বলবো, কিন্তু কাউকে বলবি না কিন্তু। সে আমার দিকে ঝুঁকে বলতে লাগল, বিপাশা, তুই জানিস কি, আমরা যখন রাতে ঘুমাই বাবা মা কি করে সেটা আমরা কখনো দেখিনি, কিন্তু আমি আজ যা দেখেছি সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর তুই আর আমি সেটা একসাথে করতে পারি। কি করা ভাইয়া? কি দেখেছিস? আমি হতবাক হয়ে প্রশ্ন করলাম। ভাইয়া হালকা শ্বাস টেনে বলল, এটা অদ্ভুত শোনাবে, কিন্তু যখন আমরা একা থাকি তখন আমাদের কিছু কাজ আছে যা আগে কখনো দেখিনি। এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। একসাথে করলে সব বুঝতে পারব। তারপর সে আস্তে বলে চলল, আজ সকালটা আমাদের জন্য বিশেষ। আমি যা দেখেছি তা শুধু সাধারণ ঘটনা নয়। যদি তুমি সাহস দেখাও তবে আমি সব দেখাব। আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া, ঠিক কি দেখেছ? এটা কি গুরুত্বপূর্ণ? ভাইয়া হালকা হেসে বলল, হ্যাঁ বিপাশা, গুরুত্বপূর্ণ, কিন্তু শর্ত, তুমি আমার সঙ্গে থাকবে, ভয় পাবে না, মনোযোগ দেবে। আমি মাথা নাড়লাম। ঠিক আছে ভাইয়া, আমি প্রস্তুত। ভাইয়া বলল, চলো, তবে আগে দরজা বন্ধ করি, বাইরে কেউ যেন দেখতে না পায়। সে দরজার তালা লাগিয়ে দিল। ঘরের বাতাস যেন আরও ঘন হয়ে এলো। কানে দূর থেকে ফিসফিস শব্দ ভেসে আসছিল, যেন কেউ কানে কানে কথা বলছে। ভাইয়া আমাকে হাত ধরে লিভিং রুমের দিকে নিয়ে চলল। ধাপে ধাপে এগোই, আর আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। জানালা দিয়ে সূর্যের আলো ঢুকছিল, কিন্তু ঘরের ভেতর সব কিছু ছায়াময়। ভাইয়া চুপ করে থেকে গভীরভাবে আমার দিকে তাকিয়ে বলল, বিপাশা, তুই জানিস, একসময় আমি একটা মেয়েকে খুব পছন্দ করতাম। তুই জানিস না, কারণ কারো সাথে পরিচয় করায়নি। সে আমার খুব কাছের ছিল। ভাইয়া, মানে তোর গার্লফ্রেন্ড? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। ভাইয়া হালকা হেসে মাথা নাড়ল। হ্যাঁ, একরকম। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানিস, সে দেখতে তোর মতোই ছিল। চোখ, চুল, হাসি, মাঝে মাঝে তোকে দেখলে তার কথা মনে পড়ে। তার কণ্ঠে বিষাদ ঝরে পড়ছিল। তারপর কি হলো? আমি ধীরে জিজ্ঞেস করলাম। ভাইয়া নিঃশ্বাস ফেলে বলল, সে একদিন হঠাৎ হারিয়ে গেল। কেউ জানে না কোথায় গেছে। ভাইয়া চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, বিপাশা, তোকে দেখলে আমার আগের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে। পরে জানিস, তুই আর সে দেখতে অবিকল একরকম। মাঝে মাঝে মনে হয় তুই আর সে যেন একই মানুষ। আমি বললাম, ভাইয়া, আমি আসলে কিছুদিন ধরে খেয়াল করছিলাম, তুমি মাঝে মাঝে আমার দিকে চুপচাপ তাকিয়ে থাকো। ভাবতাম হয়তো চিন্তায় আছো, কিন্তু এখন বুঝতে পারছি আসলে সেটা ওই মেয়ের জন্য, তাই না? ভাইয়া হালকা হাসল। হয়তো তাই। অথবা হয়তো আমি এখনও বুঝতে পারিনি কেন তোমার মধ্যে তার ছায়া দেখি। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। জানালার পর্দা হালকা দুলছিল, বাইরের বাতাসের শব্দ ভেসে আসছিল। ভাইয়া ধীরে বলল, আজ একটু ক্লান্ত লাগছে, আমি তোর ঘরে একটু বিশ্রাম নেব। আমি কিছু না বলে মাথা নাড়লাম। ভাইয়া এসে বিছানার পাশে বসে পড়ল। তার চোখে ক্লান্তি আর অজানা রহস্য মিশে আছে, যেন কিছু বলা অবলা কথা জমে আছে। ভাইয়া বিছানায় শুয়ে একটু বিশ্রাম নিল। আমি দুপুর হয়ে যাওয়ায় গোসল করতে গেলাম। ফিরে এসে যখন কাপড় বদলাতে শুরু করলাম, ঠিক তখন ভাইয়া ঘুম থেকে হালকা চোখ খুলে বলল, কি করছিস?
আমি বললাম, শুধু কাপড় বদলাচ্ছি, তুই বিশ্রাম কর, আমি তোর দিকে তাকাচ্ছি না। ভাইয়া হেসে বলল, ঠিক আছে, সমস্যা নেই, তুই শান্তিতে কাজ কর, আমি পাশে আছি। মনে হচ্ছিল এই দুপুরটা অদ্ভুত শান্তির ভরা, ভয় নয়, বরং কৌতূহল আর রহস্যের মিশ্রণ। জানালা দিয়ে আসা আলো ঘরে নরম ছায়া ফেলছিল। হঠাৎ অনুভব করলাম, আজকের দুপুরে আমার সঙ্গে কোনো অজানা ঘটনা ঘটতে চলেছে, যা আগে কখনো দেখিনি। আমি কাপড় বদল শেষ করে দাঁড়ালাম। ঘর নিস্তব্ধ, শুধু জানালার বাইরে হালকা আলো। হঠাৎ মনে হলো বাতাসের সঙ্গে ফিসফিস শব্দ ভেসে আসছে। আমি ভাইয়ার দিকে তাকালাম, সে শান্ত, কিন্তু চোখে অদ্ভুত জ্যোতি। ভাইয়া হেসে বলল, বিপাশা, আজকের দুপুরটা আমাদের জন্য বিশেষ। কিছুক্ষণ পরে তুই এমন কিছু দেখবি যা আগে কখনো দেখিনি। তবে ভয় পাস না, শুধু মনোযোগ দে। আমি নিঃশব্দে মাথা নাড়লাম। হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। মনে হচ্ছিল আজ এখানে কোনো রহস্যময় ঘটনা ঘটবে। হঠাৎ জানালার বাইরে ছায়া নাচতে লাগল। ঘরের কোণে বইয়ের পাতা নিজে থেকে ফরফর করে উঠল। আমি পিছিয়ে বললাম, ভাইয়া, এটা কি হচ্ছে? ভাইয়া শুধু হেসে বলল, শুধু দেখ, সবই তোর চোখের সামনে উন্মোচিত হবে। আজকের দুপুরটা সাধারণ নয়, একটি অজানা রহস্যের দরজা খুলতে চলেছে, আর আমরা দুজনেই তার অংশ। বন্ধুরা, গল্পটি কিন্তু এখানেই শেষ নয়, গুরুত্বপূর্ণ শেষ অংশ বাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন অন করে রাখুন। পরবর্তী পর্ব পেতে অপেক্ষা করুন। আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ।